বলো না, বুঝলা? সামনের বছর তোমার জন্মদিন ধুমধাম করে করবো। আর ধরবো না, সামনের বছর তোমার জন্মদিনের কোনো মানে আমার জন্মদিন কালকে করতে হবে। মানে কালকে তুমি তোমরা আমার জন্মদিন না কাটো, আমি কিন্তু ভুদাই বাড়ি থেকে চলে যাবো বলে দিচ্ছি। এই শান্তি ছেলেতে কি বলে? তুই থাম। আচ্ছা দাদু ভাই, কালকে তোমার জন্মদিন আমি করতে পারি, কিন্তু ছোট করে করবো, হবে তো? হবে তো? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্মদিন কালকেই হবে। দাদু, দাদু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি রে কালু, তুই জানলার ওখানে দাঁড়িয়ে কি করছিলিস? আরে তোমাকে তো খুঁজছিলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ঘরে আছো কিনা। এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন? কোনো দরকার নাকি? এই হ্যাঁ গো, গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে। পল্টুদা ডাকছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বাজারে ব্যাগটা রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। এই গিন্নি, আমি বাজার থেকে চলে এসেছি। আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি গো, তুমি কি করছো? ও মা, কি আবার করবো? স্নান করে আসলাম, শাড়ি পরবো না। শাড়ি পরবো মানে? তুমি কি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে সায়া ব্লাউজ পরছো নাকি? ইস, তুমি মনে হচ্ছে কিছুই জানো না। শাড়ি পরার আগে তো সায়া ব্লাউজই পরতে হয়। ব্যাপারটা কি হলো? বউ ঘরের ভিতরে সায়া ব্লাউজ পরছিল, আবার কালু তো ওইদিকে জানলার কাছে দাঁড়িয়ে ছিল। তার মানে কালু খান কি ছিল এতক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়ে আমার বউ সায়া ব্লাউজ পরা দেখছিল? সারা বেজন্মার বাচ্চা, তোর এত বড় সাহস! ওকে, তুমি এইভাবে গালাগালি করছো কেন? গালাগালি করছি মানে? সারা ছিনাল বাকি তুই কতবার বলেছিস না জানলা দরজা বন্ধ রাখবি? শাড়ি পরার আগে যে জানলা দরজা বন্ধ করতে হয়, তো সেইটুকু ভালো ঠিক নেই। ওই শান্তি ছিল কালু এসে আমার সব দেখে নিল। অনেকদিন ধরে ভাবছিলাম জানো, তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় না বলতেই পারিনি। কি এমন কথা যে বলতেই পারোনি? আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি। এই তুমি সত্যি বল।